শুধু দর্শক, আজ রাত পোহালেই আগামীকাল ঈদুল ফিতর এবং এই ঈদের নামাজ হবে এখানে জাতীয় ঈদগাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা করেছে। এই গেটটি হলো মহিলা গেট। আমি বৃষ্টির পরের দৃশ্যটি দেখাচ্ছি, যেহেতু সারাদিনই আজ বৃষ্টি ছিল। বৃষ্টির পরের যে চিত্রটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। মহিলা প্রবেশ পথ, সব ধরনের ব্যবস্থাই করা আছে, পানির ব্যবস্থা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ খাবার পানি সহ সবই আছে। এবং রাজধানী ঢাকার যে জাতীয় ঈদগাহ হাইকোর্ট প্রাঙ্গণ সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং আমি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার যে জাতীয় ঈদগাহের সামনে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এদিকে শিক্ষা ভবন, এদিকে শ্রীডাফ মিলনায়তন এবং রাজধানী ঢাকার রাস্তার যে দুপাশে পতাকা লাগানো হয়েছে সেটাও দেখছি বাতাসে পথ করে উঠছে। পাশাপাশি আমরা পাশেই দেখতে পাচ্ছি হাইকোর্ট এবং হাইকোর্টের এই বিশাল প্রাঙ্গণটি, মাঠটি হলো জাতীয় ঈদগাহ এবং সেই জাতীয় ঈদগাহর আগে আমরা কয়েকটি গেট দেখছি আর কি হাইকোর্টের। এবং কদম ফোয়ারার সামনে চিত্রটি আমি ধারণ করছি। এখন আমি জাতীয় ঈদগাহ কদম ফোয়ারার সামনে যে গেটটি, এই গেটটি আমি দেখাচ্ছি, যেহেতু এখানে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের জামাত আদায় করবেন। সেই সাথে অনেকেই এখানে দেশের নামাজ পড়ার জন্য আসবেন, ঈদের জামাত। এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার আকাশের চিত্রটি। এখন সারা আকাশেই মেঘ, সারাদিনই বৃষ্টি হয়েছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। তার মাঝে আমরা বৃষ্টির পরের যে চিত্রটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। জাতীয় ঈদগাহ বৃষ্টির পরের যে চিত্রটি সেটাই আমি দেখাচ্ছি আর কি। মোটামুটি কন্ট্রোল রুম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা প্রস্তুত আছে, যেহেতু আজকের রাত পোহালে আগামীকাল ঈদ। এবং এই জাতীয় ঈদগাহে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টিতে তেমন কোনো অসুবিধা হয় নাই, কারণ বৃষ্টির পরের দৃশ্যই আমি দেখাচ্ছি। বৃষ্টির পরেও এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। মশা নিধন যন্ত্রপাতিও এখানে আনা হয়েছে। পাশাপাশি দুই পাশেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল রুম আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিসি ক্যামেরা দ্বারা সম্মিলিতভাবে আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় মোটামুটি প্রশাসনের যে চৌকস টিম তারা দিনরাত এখানে খেটে যাচ্ছেন এবং তারা তাদের অবস্থান পালন করছেন। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণ যে জাতীয় ঈদগাহ, আমি সেই জাতীয় ঈদগাহটাই দেখে যাচ্ছি, যেহেতু গতকাল এটা দেখে গেছেন এই দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব সহ প্রতিমন্ত্রী ও অন্যান্য কমিশনার, প্রশাসনের লোকজন, সরকারের উচ্চতম পর্যায়ের লোকজন এখানে এসেছিলেন। ওনারা মাঠ পরিদর্শন করে গেছিলেন, আমরা ছিলাম। তারপরের দিন আজকে সারাদিনই প্রায় ছিল বৃষ্টি এবং বৃষ্টির পরে মাঠের কী অবস্থা সেটাও আমরা দেখে গেলাম।
মাঠের অবস্থা অত্যন্ত ভালো আছে, সুন্দর আছে, পরিবেশ ভালো, কোনো পানি জমে নাই। সেইভাবেই এই মাঠ তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমেও ঈদের জামাত হবে। তার আগে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমে 5টি পরপর জামাত হবে ঈদের। আর জাতীয় ঈদগাহ, হাইকোর্ট প্রাঙ্গণ, এটাই হলো হাইকোর্ট এবং এইখানেই হবে ঈদের জাতীয় ঈদগাহে যে নামাজ হবে, নামাজ আদায় করবেন মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ বরণ্য অনেক ব্যক্তিরা এখানে আসবেন। পাশাপাশি আমরাও থাকবো বলে আশা রাখি। যেহেতু ঈদের দিন, আনন্দের দিন, সকলেই আমরা সমান একসাথে নামাজ পড়ব। ঈদের পরে আবার রাজধানী ঢাকা আগের চিত্র ফিরে আসবে। আমি দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার সেই জাতীয় ঈদগাহ। এটা হলো বৃষ্টির পরের চিত্র আমি দেখে যাচ্ছি। আজ রাত্রি বাদে কালই ঈদ।